আর চ্যারিয়েট গ্রুপের চেয়ারম্যানের ছেলে কবিরকে বিয়ে করো। ঠাকুমা, আপনি এমন কথা কিভাবে বলতে পারেন? এবার তো গৌতমের কোনো দোষই নেই। দেখো, আমি কিছুই জানতে চাই না। তুমি যদি আমার শর্তে রাজি হও তবেই আমি সাহায্য করব। ঠাকুমা, ড্যাড তো আপনারই ছেলে, আপনি ওনার সঙ্গে এটা কিভাবে করতে পারেন? আর আজ অনিল যে সমস্যায় পড়েছে সেটা তোমার কারণেই। তাই তুমি যদি আমার শর্তে রাজি হও আমি টাকা দিতে প্রস্তুত। ঠাকুমা, অভনি এখন আর কোনো পথ দেখতে পাচ্ছিল না। অভনি, প্লিজ চিন্তা করো না, আমি কিছু একটা করব। কি করবে তুমি? এত বড় টাকার জন্য রাস্তায় ভিক্ষে করবে? আপনি আমার কথা শোনো, আজই এই মানুষটাকে ডিভোর্স দাও। ও তোমার জীবন থেকে বেরিয়ে যাবে, তাহলেই ঠাকুমা আমাদের আবার বাড়িতে ঢোকার সুযোগ দেবে। তার ওপর কবির তোমার বন্ধু, সে তোমাকে ভালো করে চেনে, আমি নিশ্চিত সে সাহায্য করবে। তার বাবা খুব ধনী, 30 লাখ ওদের কাছে কিছুই না। চলো অভনি,